একটা বই পড়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বইটার মধ্যে কোরআনের আয়াতের একটি অংশ খুব দারুণভাবে ব্যাখ্যা করেছেন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অর্থটা এরকম: আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কথাটা দুটি অংশ। প্রথম অংশে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা সাহাবা কেরামের প্রতি সন্তুষ্ট, আবু বকরের প্রতি, ওমরের প্রতি, উসমানের প্রতি, আলীর প্রতি, মুয়াবিয়ার প্রতি, আমর ইবনুল আসের প্রতি, সমস্ত সাহাবের প্রতি। তারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন কাটিয়েছেন, আল্লাহ তাদের প্রতি খুশি প্রকাশ করেছেন। প্রথম অংশটা সহজে বোঝা যায়। আমরা জানি কি করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাবেন। আমরা সব সময় চেষ্টা করি তিনি যেন আমাদের প্রতি রাজি হয়ে যান। দ্বিতীয় অংশটা, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাও সন্তুষ্ট কিভাবে? আমিও কি আল্লাহর প্রতি সন্তুষ্ট? আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও আদতে প্রশ্নটা কঠিন। আচ্ছা, আমিও আল্লাহর প্রতি সন্তুষ্টের অর্থ কি? তিনি আমাকে ভালো মন্দ যাই দেন, আমি তা নিয়ে তুষ্ট। আমার ওপর কোনো বিপদ এলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নিশ্চয়ই আমার রব আমার ভালোর জন্যই বিপদটা পাঠিয়েছেন। যাই ঘটুক, আমি বান্দার কাছে কোনো অভিযোগ করি না। আমার সব দেন দরবার আল্লাহর কাছে। তিনি আমাকে উপচে দিলে কিংবা মোটেও না দিলে, ধনী করলে অথবা গরিব করলে, সুস্থ রাখলে বা অসুস্থ করলে, আমি তার প্রতি বিন্দু মাত্র আস্থা হারাই না। এভাবে আমি আমার নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করতে পারি, আমি কি আমার আকার আকৃতি নিয়ে সন্তুষ্ট, স্ত্রী নিয়ে তুষ্ট, ছেলে সন্তান নিয়ে সন্তুষ্ট, আমার অর্থবিত্ত নিয়ে পরিতৃপ্ত? এসব কিছু আল্লাহ তাআলা নিজেই আমার জন্য বাছাই করেছেন। আমি কি তার বাছাইয়ে সন্তুষ্ট? পাশাপাশি এই আয়াতটা বোঝার সময় কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি। তার মধ্যে একটি হলো, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার মানে এই নয় আমি ব্যথা পেয়েও করব না, কষ্ট পেয়েও কাঁদব না। আমি মানুষ। এ দুনিয়া পরীক্ষা কেন্দ্র। এখানে পরীক্ষা ছাড়া একজনও পার পায়নি, আল্লাহর নবীগণও না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি পুত্র হারিয়ে কেঁদেছেন। আসলে আমরা আসলেই কি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট? আমার জীবন নিয়ে, আমার অভাব অনটন নিয়ে, আমার যা ঘাটতি আছে সেগুলোর উপর পাশ কাটিয়ে আমি কি সত্যিই আমার রবের প্রতি সন্তুষ্ট?